হচ্ছে যাওয়ার জন্য। আমরা এখন গুড মর্নিং টু এভরিওয়ান। পুনম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের আজকে থেকে জার্নি স্টার্ট হলো শিলিগুড়ি টু কালিম্পং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বেরিয়ে বাইরে একটু দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি সবেই ঘুম থেকে উঠেছি। চলো এবারে ভেতরে যাই আর বাকি জনদের ঘুম থেকে ওঠাই। ছোটদির এখনো ঘুম ভাঙছে না, আর বড়দি কি করছে চলো দেখি। বড়দি দেখছি সকাল সকাল স্নান করে যাবে জন্য পুজো করতে বসে গেছে। হয়ে গেল, ঘুম থেকে উঠে পড়েছে এখন পেখম। চলো আমরা রাস্তা থেকে একটু ঘুরু করে আসি। পেখমও উঠে পড়েছে ঘুম থেকে, এবারে একটু আমি ওকে নিয়ে বাইরেটা ঘুরিয়ে আনি। বাইরে এসে দেখছি বড়দি ছোটদি দুজন মিলে গল্প করছে, কারণ সকালটা বাইরে এসে আলো না দেখলে ভালো লাগে না। বড়দির বাড়ি হলো শিলিগুড়িতে মাটিগাড়ার খাপরাইল মোড়ে। তো এটা একদম খাপরাইল মোড়ের নেমেই একটুখানি এগিয়ে এলেই বড়দির বাড়ি। আর এটা বড়দির নিজস্ব বাড়ি নয়, এটা ভাড়া বাড়ি, কারণ জামাইবাবু এখানেই জব করে, যার জন্য এখানে ভাড়া থাকে। আসল বাড়ি ইসলামপুরে। তবে এই জায়গাটা আমার না বেশ ভালো লাগে। ঠিক মেন রোডের কাছেই বাড়ি, যখন তখন বেরিয়ে এলেই এই জায়গাটা দাঁড়ালেই বেশ ভালো লাগে। আর সামনে আশেপাশে চারিদিকে খাবারেরও প্রচুর দোকান রয়েছে। যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে তবে বেশি দূরে যেতে হবে না, দুপা এগিয়ে এলেই খাবার পাওয়া যাবে। আর এই পাশটায় রয়েছে মিয়া মোড়ে, আর এইদিকে রয়েছে নানান রকমের মিষ্টির দোকান। ওই যে ওদিকে মোড়ের মাথাটা দেখছো, ওটাই হলো খাপরাইল মোড়। আমাদের চোখ মুখগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে আমরা সবাই ঘুম থেকে উঠেই জাস্ট বেরিয়ে এসেছি। চলো চলো এবারে বাড়ি যাই, কারণ গিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। হ্যালো, গুড মর্নিং। আমরা রেডি হয়ে গেছি সবাই। ছোটদি পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এদিকে বড়দিও সবকিছু নিয়ে নিচ্ছে, আর অনুপমও যা কিছু গোছানোর গুছিয়ে নিচ্ছে। এখন শুধু বড়দির ছেলে আর জামাইবাবু রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এবার গাড়ির অপেক্ষা, গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। ছোট ননদের সাথে অনেকবার ঘুরতে গিয়েছি, কিন্তু বড় ননদের সাথে সেভাবে যাওয়া হয়নি ঘুরতে। তো এবারে তিনজনেই আমরা যাচ্ছি, বেশ মজা হবে। কিন্তু পাহাড়ি রাস্তায় যেতে এটাই মজা। এখনো পাহাড় শুরু হয়নি, তবে এই যে পাশ দিয়ে ঘন সবুজ জঙ্গল দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগে। এটা সেবকেশ্বরী কালী মন্দির। এই মন্দিরে এর আগে আমি একবার এসেছি, এসে ঠাকুর দর্শন করে গিয়েছি। যেতে যেতে হঠাৎ করে পাহাড়ি নদী চোখে পড়ে গেল, আর এই পাহাড়ের সাইড দিয়ে বাড়িগুলো আর তার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। এত সুন্দর লাগছিল। দেখতে দেখতে বেশ সুন্দর পৌঁছে গেলাম কালিম্পংয়ে। নেমেই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই তো আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এলাম। নাম হলো আদিত্য হোটেল। বড়দি ছোটদিরা এই টেবিলটাতে বসেছে, আর আমরা এই পাশে বসেছি। আমাদের টেবিলে ছিল বড় জামাইবাবু, আমি, অনুপম আর পেখম। দেখেই বুঝতে পারছো আমরা কি রকম টায়ার্ড হয়ে রয়েছি। তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আমাদের খাবারে ছিল মুসুর ডাল, একটা আলু পটলের সবজি ছিল ডিমের অমলেট, তার সাথে ছিল চিকেন কারি, আর ছিল স্যালাড, চাটনি আর আলুর ঝুরি ভাজা। ও হ্যাঁ, আর একটা করে ছিল পাঁপড় ভাজা। আমরা ফাইনালি হোটেলের রুমে এসে গেছি। এখন আমরা ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছি, এখন আমরা ঘুরতে যাব। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের লোকাল মার্কেটে।
চলো এগিয়ে গিয়ে একটা গাড়ি ঠিক করে আমরা ডেলো পার্কে ঘুরতে যাব। এখানে এসে দেখছি তেমন একটা ঠান্ডা নেই, বেশ একটু গরম গরম ভাবই রয়েছে, কিন্তু সন্ধ্যের পরে একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, হালকা ঠান্ডা ভাব লাগে। সামারের জন্য পাহাড়ি রাস্তায় বেশ সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। আর এখানে দেখো একটা কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে, আর মনে হচ্ছে যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। পাহাড়ের সাইড দিয়ে এরকম রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, আর যদি সবাই মিলে একসঙ্গে যাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। পাহাড়ের গায়ে বাড়িগুলো আর এই সাইড দিয়ে রাস্তা দিয়ে যেতে পাহাড়ের ভিউটা অপূর্ব লাগছিল। আর একটু সামনে গেলেই একটা স্ট্যান্ড পেয়ে যাব, সেখানে অনেক গাড়ি রয়েছে, সেখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাব ডেলো পার্কে। আজকে আমরা খুব বেশি দূরে যেতে পারবো না, কারণ আজকে এসেই পৌঁছেছি আমরা দুপুরের দিকে, তো হাতে খুব কম সময়, সেই কারণেই আমরা শুধু ডেলো পার্কেই আজকে ঘুরতে যাব। আমরা ফাইনালি ডেলো পার্কে চলে এসেছি। ঢুকতেই আমরা অনেক ফুল দেখতে পেলাম, না জানি ভেতরে আরো কত ফুল রয়েছে। আর এই ফুলগুলো কি সুন্দর দেখো, থোকার মতো প্রত্যেকটি ডালে ডালে ফুটে রয়েছে। এই ফুলের গাছের ধার দিয়েই সরু একটা রাস্তা চলে গেছে ঠিক ওপর দিকে, আমরা এই রাস্তা বরাবর যাব ওই দিকটাতে। পার্কের ভেতরটা এত সুন্দর যে আমি নিজেই দৌড়ে দৌড়ে মজা করছিলাম। তো বন্ধুরা, তোমরা এলে দিনের বেলা আসবে, কেননা এখানে সূর্য মামা ডুবে যাওয়াতে ছবিগুলো কালো কালো আসছিল, যার জন্য মনে হলো যেন দিনে সূর্যের আলোতে ছবি তুললে আরো সুন্দর সুন্দর ছবি আসতো। দিনকে দিন মোটুরাম হয়ে চলেছি, তাই জন্য এই পার্কটা দেখে মনে হলো বাড়ির পাশে যদি এরকম ফাঁকা সুন্দর এরকম জায়গা থাকতো, রোজ আমি দৌড়ে দৌড়ে মেদ ঝরিয়ে ফেলতাম। চলে এসছি ডেলো পার্ক ঘুরতে। তো এখন ভেতরে আমরা দেখছি খুব সুন্দর ভিউ, দারুণ সুন্দর। পড়ে যাবে। কালিম্পংয়ে ফুল দেখ, চারিদিকে শুধু ফুল আর ফুল। এত ফুল দেখে ফুলের মাঝে ছবি না তুললে ভালো লাগে বলুন তো? তবে আমি বেশ কিছু ছবি তুলেছি, কিন্তু ছবিগুলো একটাও ভালো হয়নি, কারণ সূর্য মামা ডুবে গেছে আর এদিকে সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, আলোর অভাবে ছবিগুলো কালো কালো এসেছে। এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, বসে পাহাড়ের মাঝখানে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। আরো আগে আসতে পারলে এখানে বসে বসে সারাদিন ধরে সময় কাটিয়ে যেতাম। সবাই যে যার মতো ছুটে বেড়াচ্ছি, এত সুন্দর ফাঁকা পরিবেশ পেয়ে কারোই আর যেতে ইচ্ছে করছিল না। পেখম আবার পিসির সাথে দৌড়ে দৌড়ে সামনে সামনে এগিয়ে যাচ্ছিল, আর পেছনে ছিল বড়দির আর আমি মাঝে ছিলাম। তো এই যে আমার পেছনে দেখো অনুপমরা ধীরে ধীরে আসছে, আর এই পাহাড়ি রাস্তায় নিচ থেকে উপরে ওঠা যে কতটাই কষ্ট তা যারা ঘোরে তারাই একমাত্র জানে। ডেলো পার্কের ভেতরে একটা হোমস্টে রয়েছে, এখানে থাকতে হলে আগে থেকে অনলাইন বুকিং করে এলে এখানে থেকে সারাদিন ভোরে গোটা ডেলো পার্কটা ঘুরে মজা নিতে পারবে। সন্ধে প্রায় হয়ে গেছে, এখন আর আমরা এখানে থাকবো না, চলো তাহলে বেরোনো যাক ডেলো পার্ক থেকে। আমরা ডেলো পার্ক থেকে কালিম্পং এর লোকাল মার্কেটে চলে এসেছি। তো এখানে ধার দিয়ে কিছু মোমোর দোকান রয়েছিল, মোমো চাউমিন এগুলো আমরা খাচ্ছিলাম।
পাহাড়ি জায়গায় এলে মোমো তো খেতেই হবে, কারণ প্রত্যেক জায়গায় আমরা গিয়ে মোমো খাই। এখানকার মোমোটাও আমরা টেস্ট করছি যে কী রকম খেতে। তবে কালিম্পংয়ের কোনো জায়গায় মোমো খেয়ে আমার একদমই ভালো লাগেনি। তারপরে আরও একটি দোকানে চলে এলাম। এখানে ছিল নানান রকমের ভাজা, পকোড়া, ঘুগনি, সিঙ্গারা, এগুলো সবাই খাচ্ছিল। আমি এখান থেকে কিছুই খাইনি। রেলঘাট থেকে ঘুরে এলাম। এখন আমরা ড্রেস চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করবো। ডিনার টাইম হয়ে গেছে, আবার কালকে দেখা হবে। আমরা 8টার সময় হোটেলের রুমে এলাম, এসে ফ্রেশ হয়ে ননদের রুমে এসে সবাই বসে আড্ডা মারছিলাম। তো আমাদের হোটেল থেকে এসে বলা হলো যে আমাদের স্ন্যাক্স আর চাটা রয়েছে, সেটা দেবে। তো আমাদের দিয়ে গেল, আর সবাই মিলে মজা করে আড্ডা মারছিলাম। আর চা, পকোড়া আর বাড়ি থেকে আনা সেই চাল ভাজা আর চিড়ে ভাজা সবাই মিলে খাচ্ছিলাম। তারপরে 8টার সময় ছিল ডিনারের টাইম। যেহেতু আমরা এগুলো খেলাম আর খেতেই পারবো না, তার জন্য ওরা আমাদের দিয়ে গেল রুমে সবকিছু এসে। তো আমরা 10টা নাগাদ ডিনার করেছিলাম। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।